নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ ও রাজ্য জুড়ে 4টি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। সাধারণ মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, এমনকি সরকারি কর্মচারী সবারই জন্য এই আপডেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে আপনাদের সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। প্রথম আপডেট, 16ই এপ্রিল থেকে দেশজুড়ে লাগু মহিলা সংরক্ষণ আইন, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এখানে বিস্তারিত বলা হয়েছে, ডিলিমিটেশন বিল ইস্যুতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনেই উত্তপ্ত থেকেছে সংসদ। আর তার মধ্যেই গতকাল মাঝরাতে আচমকাই কার্যকর করা হলো 2023 সালের মহিলা সংরক্ষণ আইন, যার নাম নারী সংরক্ষণ আইন 2023 বা নারী শক্তি বন্দন অধিনিয়ম। এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানানো হয়েছে 16ই এপ্রিল থেকে এই আইন বলবৎ করা হলো। নয়া এই আইনের ফলে আইনসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ নিশ্চিত করার কথা। কিন্তু কেন 2023 সালের এই আইনটি গতকাল মধ্যরাতে কার্যকর করা হলো, তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মূলত যখন একই আইনের সংশোধন নিয়ে সংসদে আলোচনা চলছে, তখন কেন এটা লাগু করা হলো তা অনেকেই বুঝতে পারছেন না। জানা যাচ্ছে 2023 সালের এই বিলটি পেশ হয়েছিল এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতিও তাতে সম্মতি প্রদান করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছিলেন আইন লাগুর চূড়ান্ত তারিখ জানাবে কেন্দ্রীয় সরকার। ওই পুরনো বিলটি হঠাৎ লাগু করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই মনে করছেন 2029 সালের নির্বাচন রয়েছে, তার ঠিক আগে মহিলারা যাতে এই সুবিধা ভোগ করতে পারেন, তার জন্যই কার্যত তাড়াহুড়ো করে এই আইনটি লাগু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে বিশেষজ্ঞদের মতে আইনটি কার্যকর করা হলেও বাস্তবে এটিকে বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগবেই, কারণ তার জন্য প্রয়োজন আগামী বছরের জনগণনা এবং তার ভিত্তিতেই শেষ করতে হবে আসন বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াও। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণের জন্য 3টি বিল নিয়ে আলোচনা হচ্ছে দেশের সংসদে। ভোটাভুটি হওয়ার কথাও রয়েছে আজ শুক্রবার বিকেলে। দ্বিতীয় আপডেট, 2% ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের। কি বলা হয়েছে দেখুন। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। 2% হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ও ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর বৃদ্ধিতে শনিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ওই হার বেড়ে মূল বেতনের 60% হলো। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। বর্ধিত এই হার কার্যকর হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি থেকে। এর ফলে প্রায় 50.5 লক্ষ কর্মী ও 68.3 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এজন্য বছরে 6,791 কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের। তৃতীয় আপডেট, ভিন রাজ্যে থাকা বঙ্গের ভোটারদের জন্য সামার স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার। বর্তমানে আপনারা জানেন 23 তারিখ এবং 29 তারিখ পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে। এর জন্য পরিযায়ী শ্রমিকরা যাতে ভালোভাবে বাইরের রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরতে পারেন, তার জন্য রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। জানা যাচ্ছে যে মুম্বাই এবং পুনে থেকেই 26টি সামার স্পেশাল ট্রেন ছাড়া হবে। এছাড়া অন্যান্য স্টেশন থেকেও ছাড়া হবে। চতুর্থ আপডেট, আধার অ্যাপের প্রি ইনস্টল পিছু হটল কেন্দ্র। সঞ্চার সাথীর পর এবার আধার অ্যাপ। মোবাইল ফোনে আরও একটি অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI। 2026 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন আপডেট আসছিল যে এবার থেকে যারা
নতুন মোবাইল ফোন কিনবে তাদের ফোনে আগে থেকেই আধার অ্যাপ প্রি ইনস্টল থাকবে। তবে এই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের যে নতুন সিদ্ধান্ত, সেখানে জানা যাচ্ছে সেই বিষয়টি হচ্ছে না। অর্থাৎ নতুন মোবাইল ফোনে আগে থেকে আধার অ্যাপ প্রি ইনস্টল থাকবে না।